নামী ওষুধ সংস্থার ইনজেকশন চুরির অভিযোগ উঠল। 6টি আলাদা ব্যাচের ইনজেকশন চুরির অভিযোগ। বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কলকাতা আসার পথে ইনজেকশন চুরির অভিযোগ। ইনজেকশন চোরা পথে বেহাতে গেলে বিপদের আশঙ্কা। নামী ওষুধ সংস্থার ইনজেকশন চুরির অভিযোগ উঠেছে এবার। 6টি আলাদা ব্যাচের এই ইনজেকশন যা চুরির অভিযোগ। অয়ন শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড ঠিক কি বলেছে? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে 6টি আলাদা ব্যাচের ইনজেকশন, সেই ইনজেকশন চুরি গিয়েছে। যে সংস্থার ইনজেকশন চুরি গিয়েছে নোভো নর্ডিক্স, এই সংস্থার ইনজেকশন মহারাষ্ট্রের ভিওয়া থেকে আসছিল। এই ধরনের ইনজেকশন কাটা, রায়পুর, কটক এরকম 4 থেকে 5টি জায়গায় আসছিল। এই সময় মাঝ রাস্তায় কলকাতায় আসার আগেই ইনজেকশন চুরি গিয়েছে 6টি আলাদা ব্যাচের। কি ধরনের ইনজেকশন? ডায়াবেটিস টাইপ 2, এছাড়াও তোমাকে বলে রাখি যে সুগারের ক্ষেত্রে ইনসুলিন, যে ধরনের ইনসুলিন ব্যবহার করা হয় এই ধরনের ইনজেকশন মাঝপথে চুরি গিয়েছে। এবং এই ধরনের ইনজেকশনগুলি ব্যবহারের আগে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, তারপর রোগীদেরকে দেওয়া যায়। কিন্তু আশঙ্কা করা হচ্ছে চিকিৎসকের তরফ থেকে চোরা পথে ইনজেকশন যদি বেহাত হয়ে যায়, তবে সেক্ষেত্রে এই সঠিকভাবে সংরক্ষিত না হওয়া ইনজেকশন যদি রোগীদের দেওয়া হয় তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। সেটাই সব থেকে বড় আশঙ্কার কারণ সিডিএসটির তরফ থেকে। প্রতিবন্ধী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।